এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত দুধহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচল বাজারের দুধহাটি এলাকার দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে, এমনই একটি ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। থেকে খবর পাচ্ছিলাম, এই পাশেই আমার বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো হচ্ছে, মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে। এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি, আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না, আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে, কারণ দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা, অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে। তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে, তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে, মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশাচ্ছে এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি। 2-4 থাপ্পড় ওকে দেওয়া হয়েছে রাগের মাথায়। তারপরে এই এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে। তবে এই জিনিসটা চাঁচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে। এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি, বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি। ছেলেটা কি আছেন? ছেলেটা এখানে নেই, ছেলেটা পালিয়ে গেল কোনোভাবে, বাইক দুধ সব রেখে পালিয়ে গেছে। কি নাম ছেলেটার? নামটা ছেলেটার নাম যা জানতে পারলাম, ভাকরি ঘোষপাড়াতে বাড়ি, নাম হলো দীপক ঘোষ। আনন্দর পোতা না কার পোতা বলছে। আচ্ছা, তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধ বাজারে এসে দুধগুলো চেক করুক মাঝে মধ্যে, কারণ যেই তদন্তের যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, তারা এসে ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু, তারা এসে এখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী, বাড়ি চাঁচল বাজারে।